নমস্কার। আমার আগন্তুক ইউটিউব চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আজকেও আবার চলে এসেছি নবম শ্রেণীর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে পাঠ্য কবিতাটি আছে সেই কবিতার নামকরণের সার্থকতা নিয়ে। তো বুঝতেই পারছো, ঝড় বৃষ্টি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই নামটার ভিতরেই লুকিয়ে আছে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের ঘটনা, তাই না? তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে হলুদ করে চিহ্নিত করে দেওয়া আছে, এটা হলো নামকরণ অংশ। কেন এরকম নামকরণ করা হয়েছে? তো কোনো সাহিত্যকর্মের নামকরণ রচনার মূল বিষয়বস্তু, তার তাৎপর্য, রচয়িতার মনের ভাবকে অনেকটা ফুটিয়ে তোলে নামকরণের ভিতর দিয়ে। কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমণ্ডল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। পাঠ্য নামটির আংশিক পরিবর্তন ঘটিয়ে নামকরণ করা হয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। আসলে যে আখেটিক খণ্ডটি ছিল সেখানে কাব্যাংশটির নাম ছিল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ, আর আমাদের পাঠ্য কবিতায় নাম দেওয়া হয়েছে একটুখানি বদলিয়ে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কি ঘটেছিল কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিতে সেটা আমরা দেখি। কলিঙ্গ দেশে হঠাৎই ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে জমা মেঘ সারা আকাশ ছড়িয়ে পড়ল, সারা দেশে অন্ধকার নেমে আসে। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানিতে কেঁপে ওঠে কলিঙ্গ দেশ। ভয়াবহ বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছাড়ে প্রজারা, সবুজ প্রকৃতি ধুলোয় ঢেকে যায়। 7 দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে মেঘের গম্ভীর গর্জন, বজ্রপাত আর ঝড়ের তাণ্ডব চলতে থাকে। রাস্তাঘাট জলে ডুবে যায়। এটা স্বাভাবিক ঘটনা, তাই না? 7 দিন ধরে যদি কোথাও টানা বৃষ্টি হতে থাকে, অবশ্যই রাস্তাঘাট জলে ডুবে যাবে, পুকুর খানা খন্দ যা আছে সব ভরে যাবে, শস্য চাষের কাজ ক্ষতিগ্রস্ত হয়। শস্য কাজের কাজ ক্ষতিগ্রস্ত তো হবেই, কেননা মাঠের জমি তো জলের তলায়। শিলাবৃষ্টির তাণ্ডবে বাড়িঘর নষ্ট হয়ে যায়। দেবী চণ্ডীর আদেশে নদ নদী কলিঙ্গ নগরের দিকে পর্বত সমান ঢেউ নিয়ে এগিয়ে আসে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির এই তুমুল তাণ্ডবের মাধ্যমেই গুজরাট নগরে কালকেতুর বসতি প্রতিষ্ঠার ইচ্ছা পূরণ করতে চেয়েছেন দেবী চণ্ডী। যেহেতু কাব্যাংশের পুরোটা জুড়েই এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দেওয়া হয়েছে, তাই বিষয়গতভাবে কাব্যাংশটির নামকরণ যথার্থ ও সার্থক বলা যায়। ঠিক আছে, এই যে নামকরণ অংশটা তোমরা সকলে দেখতে পাচ্ছ, এটা ভালো করে মুখস্থ করে রেখো, এটা কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো আজকে এখানেই শেষ করছি আলোচনা। যদি তোমাদের এই প্রশ্ন উত্তর আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করো, যাতে এই চ্যানেলটা সবার কাছে পৌঁছাতে পারে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশান করে উঠতে পারোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে দেখবে তোমাদেরই উপকার হবে। কারণ এখানে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করা হয় মোটামুটি বিভিন্ন স্কুলে বিভিন্ন পরীক্ষাতে পড়েছে, সেই রকমই প্রশ্নোত্তর আলোচনা করা হয়। তো সেগুলো যদি তোমরা তৈরি করো, মোটামুটি তোমরা দেখবে পরীক্ষাতে একটা ভালো নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। তো দেরি না করেই ঝটপট সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল।